এই বক্সগুলো দেখে বলতে পারবে এগুলো কি আর কেন রাখা? দাঁড়াও বলছি। না মানে ওই শুয়ে শুয়ে ফোনটা দেখো বলছি। সকালবেলা কম্বলটা রোদ দেখাতে এসে দেখি নদীর পাড়ের রাস্তায় কি সব রাখা। কাল তো ছিল না, আজ কোথা থেকে এলো এইসব? দেখতে চলে গিয়েছিলাম উপরে। নিচের ওই গলফ খেলার মাঠটাতে কতগুলো মানুষ শেল্টার বানিয়ে কিছু একটা কাজ করছে। মনে হয় জাপানিজদের কোনো অনুষ্ঠান হবে। সেটা দেখেই বুঝতে পারলাম আচ্ছা তাদের জন্যই এগুলো রাখা। এগুলো হলো টেম্পোরারি টয়লেট, যাতে ওইখানকার কর্মচারীগুলির 1 নম্বর 2 নম্বরের কাজগুলো এখানে এসে করতে পারে। এই ব্লু মার্কওয়ালা টয়লেটটা ছেলেদের জন্য আর রেড মার্কওয়ালাটা মেয়েদের জন্য। ওদের কাজ শেষ হয়ে গেলে ওরা কিন্তু আবার এই টয়লেটগুলোকে সঙ্গে করে নিয়ে চলেও যাবে। এটা জাপানের একটা রুল বলতে পারো। যদি কোথাও কখনো কোনো কনস্ট্রাকশনের কাজ হয় তাহলে তারা সাথে করে এরকম টয়লেটগুলো ক্যারি করে, এই আর কি। তারপরে দেখলাম আশেপাশে কয়েকজন জাপানিজ জগিং করছে, আর এই ঠাকুমা দেখো কত সুন্দরভাবে ঠ্যাংটাকে টুং করে দুলিয়ে ব্যায়াম করছে। ওদেরকে দেখে আমিও ভাবলাম আমি এসেছি যখন আমি একটুখানি হাঁটাহাঁটি করি। আমি একটুখানি ক্যামেরা রেখে হাঁটা শুরু করলাম। দাঁড়াও আমি আমার ফোনটাকে ফেলে রেখে এসে আগে নিয়ে নিই। একটু পর বর্মশাই ফোন করে বললো সে নাকি বাড়িতে চলে এসেছে। তাই শোনা মাত্রই আমিও বাড়ির দিকে রওনা দিলাম। যা মাথা নিয়ে